আসসালামু আলাইকুম। আজকে আমি করেছি মশলাদার বট ভাজি। এই বট ভাজিটা খেতে খুবই মজা হয়। একদম আমরা যে সাধারণত যে ঘরে বট ভাজি করি এটার থেকেও বেশি এটা অনেক মজা হয়। একদম পুরা ভাজা, ভাজা কালারটা কত সুন্দর আসছে দেখেন। চুলায় এখানে প্যান বসাবো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু অবশ্যই বেশি করে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পেঁয়াজ কুচি, তার সাথে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে এখানে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে নিব। নিয়ে আমি এখানে 2টা টমেটো কিউব করে কেটে টমেটোটা দিয়ে দিছি। টমেটোটা দিয়ে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, 3-4টা কালো গোলমরিচ দিয়ে আমি খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে দিব। যখন মশলার গ্রানটা চারিদিকে ছড়িয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে অল্প একটু শাহি জিরা দিয়ে খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে এখানে আমি বটটাকে আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি বটটা দিয়ে এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর যে আমরা যে মশলাটাতে রেগুলার রান্না করি মশলাটা দিয়ে দিছি। এখানে অবশ্যই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা মশলা তার বট ভাজি, সেই জন্য মশলার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন। আমি এই তেলের ভিতরে এই মশলাটা বটটাকে একদম খুব ভালোভাবে একদম কষাতে কষাতে একদম পুরো কালো কালো করে ফেলছি। করার পরে এখানে আমি একটা আলু কিপ করে কেটে দিয়ে দিয়েছি। আলুটাও অবশ্যই এখানে আলু ইউজ করে না, কিন্তু আমি আলু ইউজ করছি। আলুটা দিলে খেতে কোনো অংশ কম লাগে না। আলুটা দেওয়ার পর আলুটা কয়েকবার লাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ করার জন্য, বা বটটা আমি সিদ্ধ করছি, আর একটু সিদ্ধ হলে খেতে আরও বেশি ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে এটা অনবরত কয়েকবারে ঢাকনা খুলে খুলে লাড়াচাড়া দিতে হবে, যেহেতু ওরা অনেকগুলো মশলা জাতীয় অ্যাড করা হয়েছে, যেহেতু মশলার নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি কয়েকবার এভাবে ঢাকনা খুলে আমি খুব সুন্দরভাবে আমি লাড়াচাড়া করে দিচ্ছি। আমার এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই লবণ চেক করে নেবেন। দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে লবণটা মিশিয়ে নিয়েছি। লবণটা মিশানোর পরও আমি আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু অল্প আছে, এটাকেও শুধু লাল লাল করে ভেজে নেওয়ার পালা। এইভাবে আমি অনবরত লাড়াচাড়া করে আমি একদম এটাকে ভাজা ভাজা করব। যেহেতু এখানে মশলার পরিমাণ বেশি, সেই জন্য এটাকে খুব একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে ভাজা ভাজা করতে হবে। আর নয় দেখা গেছে এটা নিচে লেগে যায়, পুড়ে যায়, খেতে একদম ভালো লাগে, তিতো হয়ে যাবে মশলাটা। আমার দেখেন এখানে একদম পুরা প্যানের গাঠ থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দেখেন চুলার আঁচটা বন্ধ করেছে, কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ।